ওম কৃষ্ণায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবত গীতার জ্ঞানের উপর অসংখ্য মানুষ কাজ করেছেন। আপনারাও সবার ব্যাখ্যা শুনেছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক নতুন ব্যাখ্যা। কি বিশেষ এই গীতা? গীতার বিশেষ স্বয়ং শ্রীকৃষ্ণ, তার মহাজ্ঞান, বাকি সব নিমিত্ত মাত্র। এমন কি বিশেষত্ব আছে এই গীতাতে যা আমাদের রোজকার জীবনে অত্যন্ত অপরিহার্য হয়ে পড়েছে? একদম সাধারণ ভাষাতে বললে, জগতের সমস্ত প্রশ্নের উত্তর এই গীতা, যা জগতের মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। জগতের এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতাতে নেই। গীতা আমাদের ন্যায়, নীতি, ধর্মের পাঠ শেখায়। সব ধর্ম সংকটের সমাধান এই গীতা। জীবনে যদি আমরা গীতার দেখানো পথে চলতে পারি, আমি নিশ্চিত আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান অতি সহজেই করতে পারবেন। তাহলে শুরু করছি গীতার মহাজ্ঞান ভাণ্ডারের, যা আপনার জীবনের চলার পথ মসৃণ ও প্রশস্ত করবে। প্রথম অধ্যায়, বিষাদ যোগ, পর্ব ১। ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য আমার পুত্রেরা ও পাণ্ডুর পুত্রেরা কি করছে? এখানে ধর্মক্ষেত্রে কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করছে। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করার জন্যই সমবেত হয়েছে। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন, আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। সঞ্জয় উবাচ, দৃষ্টা তু পাণ্ডবানীকং বৌরং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তার মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপমীমাংসা করবে না। পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চ মুম ভূরাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বইয়ের আকারে রচনা করেছে। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন, এবং সেই যজ্ঞের ফলে বর প্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্রকে ধৃষ্টদ্যম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশল প্রদান করেন। অত্রসুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ।
এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিল। দুর্যোধন তাদের দূরতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজ্যশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ চৈবশ্চ নরপুঙ্গব যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা अस्माकन्तु विशिष्टाजे तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमि ते। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সম্মদত্তিস্তথৈব চ। সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। অন্যে চ বহব সুরামদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণ সর্বে যুদ্ধ বিশারদা। আরো বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্র সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। অন্য আরো যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রে রণাঙ্গনে এদের সকলেই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় অনিবার্য ছিল, কিন্তু এই ধারণা দুর্যোধনের ভুল ছিল। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্ম বিরক্ষিতং পর্যাপ্তং তিদমে তেষাং বলং ভীম বিরক্ষিতং। আমাদের সৈন্যবল অপরিমেয়, আমরা আমাদের পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের শক্তি সীমিত। এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ার তার সমশক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানত যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে জয় তার সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয় করার জন্য সে অত্যন্ত নিঃসন্দেহ ছিল। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা
ভীষ্মেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করার পর দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে, তাই স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপলব্ধি কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই উচিত তার সুরক্ষার জন্য বিশেষভাবে নজর দেওয়া। যুদ্ধ করতে করতে তিনি যদি কোনো একদিকে এগিয়ে যান, তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদন বিনোদচ্চৈ শঙ্খং দস্মৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এ ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি। তত শঙ্খশ্চ ভীর্যশ্চ পনবান খগমুখা সহসৈবাভ্যহনন্ত সশব্দস্তু মূলভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পনব ও আনব, ঢাক এবং সিংহাসমূহে হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। তত শ্বেতৈর্যুক্তে মহতি সানন্দে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদুষ্মতু। অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন। ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে। দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেত প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষে বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না। পাঞ্চজন্যং হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দস্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বিকোদর। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে হৃষিকেশ বলে উল্লেখ করা হয়েছে, কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, জীবের তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ তিনি যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীম দ্বিপদর নামে বিদিত, কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, তেমনি তিনি হিড়িম্ব নামক দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্ম সাধন করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অবশ্যই প্রেরণাদায়ক ছিল। অপর পক্ষে এরকম কোনো লক্ষণ ছিল না। অনন্ত বিজয়ং রাজা
কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুগোষ্মণি পুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিত দ্রৌপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খং দদ্মু পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট অপরাজেয় সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথক ভাবে বাজালেন। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন, পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল সেই মহাযুদ্ধে সমগ্র বংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলেই, পৃথিবীর নানা দেশ থেকে আগত আচার্যবর্গ, রাজন্যবর্গ সেখানে সকলেই উপস্থিত বিনাশপ্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয় উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। সঘোষধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি বদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলহ্য নুনাদয়ন। বিভিন্ন শঙ্খনিনাদে সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন, তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি। সেই ধরনের ঘটনার কোনো উল্লেখ নেই, কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হয়েছিল। সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদম্য পাণ্ডব হৃষিকেশং তদা বাক্য মিদমাহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জার বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যলাপ থেকে বোঝা যায়, যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাটিও এটি বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানেও অর্জুনকে সাহায্য করার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানেই ভগবান রামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতাদেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে ভীত হওয়ার কোনো কারণ ছিল না। আর সব থেকে বড় কথা হচ্ছে, সমস্ত ইন্দ্রের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন।
আমি রাকেশ কুমার মহান জ্ঞান ভান্ডারের এই প্রচারে যদি আমার হয়ে থাকে তো ভুল হয়ে থাকে ভক্তদের কাছে আমি ক্ষমা প্রার্থী পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।